গরিবের মেয়ে ছিলাম আমি। গরিবের মেয়ে বলে শ্বশুরবাড়িতে আজ আমার কোনো দাম নেই। তাই আজ আমি স্বস্তির সাথে সংসার করছি। আমার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। আমি এবং আমার একটা ছোট্ট বোন ছিল। এই নিয়েই আমাদের সংসার। কোনো রকমে খেয়ে পরে দিন কাটাতো আমাদের বাবা। বড় ঘর থেকে আমার জন্য বিয়ের অনেক প্রস্তাব আসতো। কিন্তু আমার বাবা বলতো, আমি তেমন ঘরেই মেয়েকে বিয়ে দিব। বড় ঘরে মেয়ে বিয়ে দিয়ে মেয়ের অশান্তি দেখতে পারবো না। 2টা ভাত কম খাবো, 2টা কাপড় কম পরবো, তবুও মা মরা মেয়েদের চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এইসব কথা বলে ঘটককে ফিরিয়ে দিতেন আমার বাবা। কিন্তু আল্লাহ তাআলা হয়তো বড় ঘরেই আমার ভাত কাপড় লিখা ছিল। সবকিছু ভেঙে দেওয়ার পরেও একটা ঘরে 2 মাস পরে আবার আমার বিয়ের প্রস্তাব আসছে। ছেলে নাকি এখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না। বাবাকে জোর করেই এক প্রকারের রাজি করিয়েছিলেন সবাই। ছেলে রাজি থাকলেও ছেলের মা রাজি ছিল না। কারণ আমরা গরিব। গরিব ঘরে বিয়ে দেওয়ার জন্য তার মা রাজি ছিল না। তারপরে হয়তো ছেলের কথা ভেবে পরে তারা রাজি হয়েছিলেন। আমার বাবা স্বল্প পরিসরে যেটুকু সম্ভব হয়েছে সেটুক দিয়েই মেহমানদারি করেছিলেন। বিয়ের দিন বাবা হিসেবে আমি কোনো বাবাকেই এত কান্না করতে দেখিনি। ঘরে বসে মাটিতে পা লাগিয়ে অনেক করে কান্না করেছিলেন। আর আমিও কান্না করেছিলাম। কারণ আমার মা নেই। রান্না-বান্না সবকিছু আমিই করতাম। আমি আজ চলে যাচ্ছি। এখন থেকে ওদের কে দেখাশোনা করবে? কে রান্না করে খাওয়াবে? এসব আরও কত কি কথা ভেবে অনেক কান্না পাচ্ছিল। অনেক কান্না করছিলাম বাবা আর আমি। তো যাই হোক, বিয়ের দিনটা চলে আসলো। বিয়েও হয়ে গেল আল্লাহর রহমতে ভালোভাবে। যাই হোক, বিয়েটা হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পালা। আমি যখনই আমার শ্বশুরবাড়িতে পা রাখলাম তখনই আমার বড় ননদ জোর গলায় বলল, আকাশের চাঁদকে ধরতে সবারই ইচ্ছা করে, কিন্তু সেটা সবাইকে ধরা দেয় না। ছোট ঘর থেকে এসেছো, ছোট হয়ে থেকো, অন্যথায় ঘাটটা ধরে পেছনের দরজা দিয়ে বের করে দেব। সেদিনই আমি বুঝে গেছিলাম এই ঘরে কতটুকু সুখ শান্তি হবে আমার। বিয়ের নিয়ম অনুযায়ী পরদিনই বাবার বাড়ি থেকে নিতে আসার কথা আমাকে। কিন্তু সকাল সকাল আমার শাশুড়ি আমার বাবাকে ফোন করে বলল যেন মেয়েকে নিতে না আসে, 15-20 দিন পরে যেন আসে। আমার নিরীহ বাবা কথাটা সুন্দরভাবে মেনে নিল এবং লাইনটা কেটে দিল। কোনো প্রতিবাদ করলো না। পরের দিন থেকে বান্দির মতো এই সংসারে খাটতে লাগলাম। আর কয়েকদিনের মধ্যে তাদের সব ব্যবহার আমার সাথে প্রকাশ পেয়ে যায়। তারা কেউ আমাকে সম্মান দেয় না, এমনকি আমার স্বামীও না। আমার স্বামী কিছুদিন পরে তার মাকে বলল, আমার এ মেয়েকে আর ভালো লাগছে না, আমাকে আরেকটা বিয়ে দিয়ে দাও। তার মা তার বোনের মেয়ে রূপার সাথে তার বিয়ে ঠিক করে। বিয়ের 26 দিন পরে আমার পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব ছিল। তারপরেও শুধু আমার পরিবারের দিক থেকে তাকিয়ে সব কিছু মেনে নিচ্ছিলাম। চুপচাপ সব কিছু মেনে নিচ্ছিলাম। মেনে নেওয়া ছাড়া আর আমার উপায় ছিল না। বাবার বাড়িতে যাব, তারা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না। যদি বাবার বাড়ি গিয়ে পুলিশের কাছে না নিয়ে এই ভেবে তারা আমাকে বাড়ি হতে বের হতে দেয় না। তারা বিয়ের দিন ঠিকঠাক করলো, তারিখ ঠিক করলো। বিয়ের তারিখ ঠিক করতে রূপা, তার মা এবং তার বান্ধবীরা সবাই আসলো। সবাই এসে আমাকে যায় তা কথা শোনালো। আমি নাকি বড়লোক ছেলে দেখে আমার বাবা তাবিজ করে বিয়ে দিয়েছে, অনেক কথা। কিন্তু আমার বাবা প্রথমে এই বাসায় বিয়ে দেওয়ার জন্য রাজিই ছিল না, আমার দুঃখের কষ্টের কথা চিন্তা করে। যাই হোক, তাদের বিয়ে হয়ে গেল। তাদের বিয়ের পরে আমি আলাদা রুমে থাকতাম। আমার অত্যাচার দিন দিন বেড়েই চলছে। সবকিছু সহ্য করে আমি পড়ে আছি শুধু আমার ফ্যামিলির কথা ভেবে। যাই হোক, সে তার বউয়ের কাছে সুখী না। তার বউ থাকা সত্ত্বেও আমার কাছে মাঝে মাঝে আসতো। আর এভাবে আমি একসময় প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার প্রেগনেন্টের কথা শুনে তার পরিবার অনেক অশান্তি শুরু করে দিল আমার সাথে। কেউ আমার বাচ্চাটা মেনে নিতে চাইল না। আমি নাকি এটা অবৈধ সন্তান, এটা সেটা অনেক কথা বলল। আমি তাদেরকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু কেউই আমার কথা বুঝলো না। সবাই আমাকে মারধরও করতো। আমি অত্যাচার না সহ্য করতে পারে একদিন অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার অজ্ঞান হয়ে পড়ে যাওয়া দেখে একটা ডাক্তার ডেকে আনলো। ডাক্তার এসে কনফার্ম করে বলল যে হ্যাঁ, আমি গর্ভবতী হয়েছি। এটা শুনে তো সবাই আরো বেশি হতবাক হয়ে গেল। তো যাই হোক, আমি এখন আমার শাশুড়িকে বলছি, আপনার ছেলের তো আরেকটা বউ আছে, আপনারা উঁচু ঘরে বউ পেয়ে দিয়েছেন, সুন্দরী বউ দিয়েছেন। আমি এখন আমার রাস্তা দেখে চলে যাই। আমি আর এই সংসারে থাকতে পারছি না। তারা আমাকে কোনোভাবে আমার বাবার বাড়িতে যেতে দেয় না, যেতে চাচ্ছে না। কারণ আমার বাবার ওখানে গিয়ে যদি আমি তাদের নামে পুলিশের কাছে মামলা দিই, আমি তাদের অনেক হাতে পায়ে ধরছি যে আমি মামলা দেব না, আমি শুধু আমার বাবার কাছে যেয়ে পড়ে থাকতে চাই, আমার বাবার কাছে থাকতে চাই, আমি ভালো থাকতে চাই, আমার বাচ্চাটাকে
পৃথিবীর আলো দেখাতে চাই, কিন্তু তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। এমন অবস্থায় আমি কি করব, আপনারা কি বলতে পারেন? সবাই আমার জন্য দোয়া করেন। এই গল্পটা এক আপুর জীবনী থেকে নেওয়া হয়েছে। গল্পটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।